ধর্মীয় শিক্ষা না থাকার কারণে নাস্তিকের পরিমাণ বাড়তেছে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে হিন্দুদের পরিমাণ বাড়তেছে, খ্রিস্টানদের পরিমাণ বাড়তেছে, বুদ্ধদের পরিমাণ বাড়তেছে, মুসলমানের সংখ্যা কমতেছে। মুসলমানের সংখ্যা কমতেছে। আপনি জানেন না মুসলমানের সংখ্যা কত কমছে? আপনার খবর আছে? আমাদের কাছ থেকে হিসাব নেন, আমরা দায়িত্বে আছি যে কোনো একটা বিষয় নিয়ে। কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের একটা দায়িত্ব মুরব্বীরা আমাকে দিয়ে রাখছে, আমার কাছ থেকে হিসাব নেন মুসলমানের সংখ্যা কত কমতেছে। পাইকারি হারে মুসলমান খ্রিস্টান হচ্ছে। নাউযুবিল্লাহ, আসতে কইেন আপনারা। পাইকারি হারে মুসলমান কি হচ্ছে বলেন? কি হচ্ছে বলেন? খ্রিস্টান হচ্ছে পাইকারি হারে। কেমন একটা দেশে বাস করি জানেন? খ্রিস্টান হইতে এত টেনশন লাগে না, সহজে খ্রিস্টান হওয়া যায়। কিন্তু হিন্দু থেকে মুসলমান হইতে গেলে 12টা বাজে। হিন্দু থেকে মুসলমান হইতে গেলে 12টা বাজে। এই দেশে কোন হুজুর মুসলমান বানাইতে চায় না, না জানে আবার জেলে যাইতে হয়, এফিডেভিট করতে হয়, উকিলের কাছে যাইতে হয়, সত্যায়িত করতে হয়, জুতা ছিঁড়তে হয়, মানুষের দরজায় দরজায় ঘুরতে চেয়ারম্যানের কাছে যাইতে হয়, মেম্বারের কাছে যাইতে হয়। কেমন জানে হিন্দু থেকে মুসলমান হওয়া একটা অপরাধ এই বাংলাদেশে। কেমন জানে হিন্দু থেকে মুসলমান হওয়া একটা অপরাধ। ঘুমান কিভাবে? আমরা ঘুমাই কিভাবে? অবস্থা বড় নাজুক। শাহজালালের বাংলাদেশ বলা হয়, শাহপরানের বাংলাদেশ বলা হয়। আফসোস, আফসোস। এই মৌলবীদেরকে বর্তমানে কোনো কাজ নাই। এবং ললিতা কলা তো আছে, নাচ গান সবই আছে। মেয়েরা পিটি করে। মেয়েরা কি করে? মেয়েদেরকে পিটি করাইতে হয়। আর করাইব কে? মোল্লারে করায়। হুজুর আপনার তো কোনো কাম নাই। নাউযুবিল্লাহ কইবেন না। শিক্ষক যখন আছে মোল্লা, হুজুর আপনার তো কোনো কাম নাই, আপনার যে বিষয় এই বিষয়ে তো কোনো নাম্বার নাই, ডিম আছে, ডিম। ওই ওই বিষয়টার মধ্যে ডিম আছে। পাস করলো পাস না, ফেল করলো ফেল না। বলেন না, পাস করলো ফেল করলো, কে নেবে না পড়তো? কে এটা হাতে নেবে? আমরা যখন ক্লাস 2-3-তে পড়ছি, 5 কালিমা শোনাইতে হয়েছে। কি করেন মেম্বার সাহেব? 5 কালিমা শোনাইতে হয়েছে আমাদের। আমরা যখন ক্লাস 3-4-এ পড়ছি তখন আমাদেরকে আয়াতুল কুরসি শোনাইতে হয়েছে, আমাদেরকে সূরা ফাতিহা শোনাইতে হয়েছে। এগুলা ছিল আমাদের বইয়ের মধ্যে, কিন্তু এগুলো উঠাইছে কে? বলেন না, এগুলো উঠাইছে কে? কেন উঠাইলো? একটাবার জিজ্ঞাসা করলেন না কেন উঠাইলো? 98% বাচ্চা যেদিকে গেছে ওইখান থেকে আয়াতুল কুরসি উঠাইয়া দেওয়া, তার মানে কি? 98% বাচ্চা যেদিকে গেসে ওইখান থেকে কালিমায়ে তয়্যিবা উঠাইয়া দেওয়া, তার মানে কি? এই দেশটাকে নাস্তিক বানানো, মুরতাদ বানানো। আসুন ভাইয়ের আমার, সবাই জনমত সৃষ্টি করি, এগুলা নিয়ে রাজনীতি না করি। এগুলার মধ্যে কোনো রাজনীতি নাই। আমার বাচ্চাও মানুষ হতে হবে, আপনার বাচ্চাও মানুষ হতে হবে, আমার নাতি নাতনির মানুষ হতে হবে। প্রজন্ম নষ্ট হয়ে শেষ হয়ে গেছে, আমরা ঠান্ডা মাথা ঘুমাইতে আছি। 2 ধরনের শিক্ষা আমরা সাধারণত জানি। একটা হলো ধর্মীয় শিক্ষা, আর একটা হলো জেনারেল শিক্ষা। জেনারেল শিক্ষার মধ্যে আমরা দেখতে পাই অধিকাংশ ফ্যামিলির সন্তান জেনারেল লাইনে চলে যায়, আর আমাদের দিকে মাত্র 2% বাচ্চা আমাদের দিকে আসে।
2%। এই 2% বাচ্চাও আবার দুই মাদ্রাসা একসাথে করে, আলিয়া এবং কওমি, দুইটা মিলাইয়া 2% বাচ্চা এদিকে আসে, আর 98% বাচ্চা জেনারেল লাইনে চলে যায়, স্কুল কলেজ ভার্সিটির দিকে চলে যায়। কিন্তু স্কুল কলেজ ভার্সিটির দিকে 98% বাচ্চা চলে যায়, আমাদের কোনো ব্যথা নাই, যাক। কিন্তু ওইখানে যদি ধর্মীয় শিক্ষাটা, যদি স্কুল কলেজ ভার্সিটির যদি ধর্মীয় শিক্ষাটাকে গুরুত্ব দিত, ধর্মীয় শিক্ষাটাকে যদি তারা প্রাধান্য দিত, ধর্মীয় শিক্ষাটা যদি তারা এরকম ভাবে মূল্যায়ন করত, আমাদের মনে কোনো কষ্ট ছিল না, আমাদের মনে কোনো দুঃখ ছিল না। যদি তারা ধর্মীয় শিক্ষাটাকে মূল্যায়ন করত। ঘুমের করে বসে দিয়েছে, এখনো জানেন না কি অবস্থা হচ্ছে। এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো বাংলাদেশের মানুষ সব জায়গায় রাজনীতি করতে চায়। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ক্যান্সার এই কথাটা যেটা বলছি। বাংলাদেশের মানুষ রাজনীতি করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছেছে, সব জায়গায় রাজনীতি করতে চায়, শিক্ষার মধ্যেও রাজনীতি করতে চায়। শিক্ষার মধ্যে যদি রাজনীতি থাকে, শিক্ষাটার মধ্যে যদি ওইটার মধ্যে যদি কেউ পলিটিক্যাল ঢুকাইয়া দেয়, তাহলে যে সরকার আসবে ওই সরকারই এটার মধ্যে পলিটিক্যাল চিন্তা করবে, ছাত্রদের চরিত্রের চিন্তা ভাবনা করবে না। একজন ডক্টর আল্লাহওয়ালা হোক, একজন সচিব আল্লাহওয়ালা হোক, একজন ইঞ্জিনিয়ার আল্লাহওয়ালা হোক, একজন অফিসার আল্লাহওয়ালা হোক, একজন এসআই, একজন ওসি, একজন ডিসি, একজন এসপি আল্লাহওয়ালা হোক, কোনো সমস্যা নাই। কিন্তু তাদের যে কারিকুলাম, ওই কারিকুলামে আল্লাহওয়ালা হয় না, চুর হয়, ডাকাত হয়, সন্ত্রাস হয়, চাঁদাবাজ হয়, ছিনতাইকারী হয়, দর্শনকারী হয়, নির্যাতনকারী হয়। কেননা ধর্মীয় শিক্ষা নেই তো। 98% বাচ্চা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত। 98% বাচ্চা। আমরাও স্কুলে লেখাপড়া করেছি, আমরাও স্কুলে লেখাপড়া করেছি। 100 নম্বরে ধর্ম শিক্ষা আমরা পরীক্ষা দিচ্ছি। এই যে ঠিক আছে না, 100 নম্বরে আমরা পরীক্ষা দিয়েছি। ধর্ম শিক্ষাতে কত নাম্বার? আর এখন নাম্বার নাই, 0। পড়লে পড়বেন, না পড়লে নাই, 0 এখন নাই। কত বড় ক্ষমতা! যারাই ক্ষমতায় আসে ধর্মীয় শিক্ষার মধ্যে আঘাত করে দিয়ে যায়। যারাই ক্ষমতায় আসে ধর্মীয় শিক্ষাটার মধ্যে আঘাত করে। এই ক্ষমতা তাদেরকে কে দিয়েছে? মেজরিটি পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে কে দিল এই ক্ষমতা? কেন ধর্মীয় শিক্ষার মধ্যে আঘাত করেন? কেন যুগে যুগে ধর্মীয় শিক্ষার মধ্যে আঘাত করা হয়েছে? এক তত্ত্বাবধায়ক সরকার, যত তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে গুজরায় গেছে,
এরা নির্বাচিত সরকার না, এরাও ধর্মীয় শিক্ষার মধ্যে আঘাত করে গেছে। কি হইল দেশটা? বুঝেন না দেশটা কোন দিকে যাচ্ছে? কেন আজকে শিক্ষার মধ্যে কেন রাজনীতি আর পলিটিক্যাল চিন্তা ভাবনা? যে দলই ক্ষমতায় আসবে ধর্ম শিক্ষার মধ্যে আঘাত করবে। 100 নাম্বার যখন ধর্ম শিক্ষাতে 100 নাম্বার ছিল, তখন যত চুর ছিল, তখন যত ডাকাত ছিল। এখন যে ধর্মীয় শিক্ষা নাই, চুরের পরিমাণ কমছে না আরো বাড়ছে? ডাকাতের পরিমাণ কমছে না আরো বাড়ছে? সন্ত্রাসীর পরিমাণ কমছে না আরো বাড়ছে? ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে দেশ পরিচালনা করবেন কোন যুক্তি? ধর্মীয় শিক্ষাকে জিরো পর্যায়ে রেখে, ধর্মীয় শিক্ষার মধ্যে নাম্বার না রেখে একটা মোল্লারে স্কুলে রাখবেন। ওই মোল্লার তো কোনো ফরানি নাই। ধর্মীয় শিক্ষা যেখানে নাই, সেখানে তো মোল্লার কোনো ফরানি নাই। ওই মোল্লারে দিয়ে কি করা হবে? বলা হচ্ছে যে 13,000 ধর্মীয় শিক্ষক দেওয়া হবে। এগুলা 13,000 ধর্মীয় শিক্ষক নিয়ে কি করবেন? ধর্ম শিক্ষাই তো নাই। আমাদের কওমি মাদ্রাসা নিয়ে আবার খুচাখুচি করে। কওমি মাদ্রাসাতে তো আমরা 100% ধর্মীয় শিক্ষা আমরা ধরে রাখছি। এই সবগুলা দেখেন, এই সবগুলা 100% ধর্মীয় শিক্ষা করার জন্য এরা আসছে। কিন্তু আমরা যে মাত্র 2% আর এরা যে 98%, সাথে 2% পারে না। কারণ 98% ধর্মীয় শিক্ষা না থাকার কারণে এরা আস্তে আস্তে নাস্তিক আর মুরতাদ হয়ে যাচ্ছে। এরা ধর্মহীন কর্মশিক্ষা গ্রহণ করার কারণে এরা আস্তে আস্তে নাস্তিক হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। আজকে ঢাকার পয়েন্টে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে স্লোগান দেয়, আম্মা জান আয়েশার বিরুদ্ধে স্লোগান দেয়, ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়। একমাত্র কারণ ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। একমাত্র কারণ ধর্মীয় শিক্ষা না থাকা। তাদের জমানায় এমন ছিল না, আমাদের জমানায় এমন ছিল না। কেন? ধর্মীয় শিক্ষা একটা স্কুল কলেজে ছিল। স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা নিয়ে কোনো রাজনীতি কেউ করছে না। যত দলে আসছে ওই সময় তারা ধর্মীয় শিক্ষাটাকে নিয়ে রাজনীতি করে নেয়। কার তালে করে রাষ্ট্র চালান আপনারা? কার ইশারায় করে রাষ্ট্র চালান? ধর্মীয় শিক্ষার মধ্যে আঘাত করেন। আজকে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। ধর্মীয় শিক্ষাকে 100 নাম্বার দিতে হবে। ধর্মীয় শিক্ষাকে প্রত্যেকটা সেক্টরে ধর্মীয় শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় শিক্ষাকে 100% বাস্তবায়ন করতে হবে। এটাই হলো আজকে ইসলামী মজলিসের সবচেয়ে বড় দাবি। সবচেয়ে বড় দাবি এটা। এর থেকে বড় ইসলামী কথা আমার জানা নাই। এর থেকে বড় দাবি কথা আমার জানা নাই। ধর্মীয় শিক্ষা কেন বাদ দিলেন? ধর্মীয় শিক্ষা কেন উঠাইয়া দিলেন? ইসলাম শিক্ষাতে কেন নাম্বার নাই? ইসলাম শিক্ষার মধ্যে কেন 0 নাম্বারে চলে আসলো? কেন? কোন কারণে? এটার জবাব বাংলার মুসলমানদেরকে দিতে হবে। বলেন, দিতে হবে, বলেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। ধর্মীয় শিক্ষকগুলা কি করবে এখন? এরা করি এদেরকে দিয়া নাচানাচির ট্রেনিং। কারণ ললিতা কলা আছে, তো নাচ গান সবই আছে, ধর্মীয় শিক্ষা নাই। বলেন, কি বলছি বলেন? নাচ গান কি নাই? ধর্মীয় শিক্ষা নাই। এই কথাটা তো আপনি বলেন না।
এ কথা আমি বলবো কেন? এটা সভাপতি বলবে, এটা সেক্রেটারি বলবে। কেননা ধর্মীয় শিক্ষা না থাকলে চুর ডাকাত সন্ত্রাসে ভরে যাবে। এই কথা আমার কেন, সারা বাংলাদেশের কথা। আমার কেন কথা? এটা আমার কথা কেন? এটা সবার কথা। জনমত সৃষ্টি করতে হবে। আপনার বাচ্চাকে আপনি মানুষ করতে চান না? এখানে কিসের রাজনীতি? এখানে কিসের রাজনীতি আমার বুঝে আসে না। এখানে কিসের আওয়ামী লীগ আর বিএনপি? এখানে কিসের জাতীয় পার্টি আর জামাতে ইসলামী? এখানে কিসের আপনার এই দল আর সেই দল? ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার ব্যাপারে আমরা সবাই একমত। বাধ্যতামূলক করতেই হবে, করা লাগবেই, করা লাগবেই, করা লাগবেই, করা লাগবেই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। বোঝেন না অসংখ্য বাচ্চা নষ্ট হয়ে যেতেছে? বোঝেন না কারণটা? বোঝেন না অসংখ্য বাচ্চা আমার কাছে আসে না, আলেমের কাছে আসে না, অসংখ্য বাচ্চা নামাজ পড়ে না? বুঝেন না তিনতলা মসজিদ করতেছেন, এক কাতারও করে না? বুঝেন না পাঁচতলা মসজিদ নিচতলার এক কাতারি করে না? কারণটা বুঝেন না? কারণ হলো ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে নাস্তিকের পরিমাণ বাড়তেছে। ধর্মীয় শিক্ষা না থাকার কারণে হিন্দুদের পরিমাণ বাড়তেছে, খ্রিস্টানদের পরিমাণ বাড়তেছে, বুদ্ধদের পরিমাণ বাড়তেছে, মুসলমানের সংখ্যা কমতেছে কমতেছে। মুসলমানের সংখ্যা কমতেছে। আপনি জানেন না মুসলমানের সংখ্যা কত কমছে? আপনার খবর আছে? আমাদের কাছ থেকে হিসাব নেন। আমরা দায়িত্বে আছি যে কোনো একটা বিষয় নিয়ে। কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের একটা দায়িত্ব মুরব্বীরা আমাকে দিয়ে রাখছে। আমার কাছ থেকে হিসাব নেন মুসলমানের সংখ্যা কত কমতেছে। পাইকারি হারে মুসলমান খ্রিস্টান হচ্ছে। নাউযুবিল্লাহ, আসতে কইেন আপনারা। পাইকারি হারে মুসলমান কি হচ্ছে বলেন? কি হচ্ছে বলেন? খ্রিস্টান হচ্ছে পাইকারি হারে। কেমন একটা দেশে বাস করি জানেন? খ্রিস্টান হইতে এত টেনশন লাগে না, সহজে খ্রিস্টান হওয়া যায়। কিন্তু হিন্দু থেকে মুসলমান হইতে গেলে 12টা বাজে। হিন্দু থেকে মুসলমান হইতে গেলে 12টা বাজে। এই দেশে কোন হুজুর মুসলমান বানাইতে চায় না, না জানে আবার জেলে যাইতে হয়, এফিডেভিট করতে হয়, উকিলের কাছে যাইতে হয়, সত্যায়িত করতে হয়, জুতা ছিঁড়তে হয়, মানুষের দরজায় দরজায় ঘুরতে ঘুরতে চেয়ারম্যানের কাছে যাইতে হয়, মেম্বারের কাছে যাইতে হয়। কেমন জানে হিন্দু থেকে মুসলমান হওয়া একটা অপরাধ এই বাংলাদেশে। কেমন জানে হিন্দু থেকে মুসলমান হওয়া একটা অপরাধ। ঘুমান কিভাবে? আমরা ঘুমাই কিভাবে? অবস্থা বড় নাজুক। শাহজালালের বাংলাদেশ বলা হয়, শাহপরানের বাংলাদেশ বলা হয়। আফসোস, আফসোস। এই মৌলবীদেরকে বর্তমানে কোনো কাজ নাই। এবং ললিতা কলা তো আছে, নাচ গান সবই আছে। মেয়েরা পিটি করে। মেয়েরা কি করে? মেয়েদেরকে পিটি করাইতে হয়। আর করাইব কে? মোল্লারে করায়। হুজুর আপনার তো কোনো কাম নাই। নাউযুবিল্লাহ কইবেন না। শিক্ষক যখন আছে মোল্লা, হুজুর আপনার তো কোনো কাম নাই, আপনার যে বিষয় এই বিষয়ে তো কোনো নাম্বার নাই, ডিম আছে ডিম। ওই ওই বিষয়টার মধ্যে ডিম আছে। পাস করলো পাস না, ফেল করলো ফেল না। বলেন না, পাস করলো ফেল করলো, কে নেবে পড়তো? কে এটা হাতে নেবে? আমরা যখন ক্লাস 2-3-তে পড়ছি, 5 কালিমা শোনাইতে হয়েছে। কি করেন মেম্বার সাহেব? 5 কালিমা শোনাইতে হয়েছে আমাদের। আমরা যখন ক্লাস 3-4-এ পড়ছি তখন আমাদেরকে আয়াতুল কুরসি শোনাইতে হয়েছে, আমাদেরকে সূরা ফাতিহা শোনাইতে হয়েছে। এগুলা ছিল আমাদের বইয়ের মধ্যে, কিন্তু এগুলা উঠাইছে কে?
বলেন না, এগুলো উঠাইছে কে? কেন উঠাইলো? একটাবার জিজ্ঞাসা করলেন না কেন উঠাইলো? 98% বাচ্চা যেদিকে গেছে ওইখান থেকে আয়াতুল কুরসি উঠাইয়া দেওয়া, তার মানে কি? 98% বাচ্চা যেদিকে গেসে ওইখান থেকে কালিমায়ে তৈয়বা উঠাইয়া দেওয়া, তার মানে কি? এই দেশটাকে নাস্তিক বানানো, মুরতাদ বানানো। আসুন ভাইয়ের আমার, সবাই জনমত সৃষ্টি করি, এগুলা নিয়ে রাজনীতি না করি। এগুলার মধ্যে কোনো রাজনীতি নাই। আমার বাচ্চাও মানুষ হতে হবে, আপনার বাচ্চাও মানুষ হতে হবে, আমার নাতি নাত করে মানুষ হতে হবে। প্রজন্ম নষ্ট হয়ে শেষ হয়ে গেছে, আমরা ঠান্ডা মাথা ঘুমাইতে আছি। প্রজন্ম এগুলা একেবারে নষ্টের শেষ জগতে পৌঁছন নাই। আজকের এই ইসলাহি মজলিসে আমাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে, ধর্মীয় শিক্ষা আমাদের লাগবে। ধর্মীয় শিক্ষা ছাড়া আমাদের বাচ্চা কাচ্চা মানুষ হবে না, মানুষ হতে পারে না। প্রজন্মকে যদি বাঁচাইতে চান, আসুন দলমত নির্বিশেষে আওয়াজ তুলি। ধর্মীয় শিক্ষা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। ফেরাউন কি করছিল? ধর্মীয় শিক্ষাটা উঠাই দিয়েছিল। নমরুদ কি করছিল? ধর্মীয় শিক্ষাটা উঠাই দিয়েছিল। যুগে যুগে বেঈমান কাফেররা আস্তে করে ধর্মীয় শিক্ষাটার মধ্যে আঘাত করে এটা উঠাইয়া দিয়ে গেছে। যার ফলশ্রুতিতে এই ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব এরা এমন চক্রান্ত করছে বিদায় সাহাবায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। কিরে, নামাজ পড়লে বাধা নাই, বলেন, নামাজ পড়লে বাধা নাই, রোজা রাখলে বাধা নাই, হজ করলে বাধা নাই, যাকাত দিলে বাধা নাই, ধর্মীয় শিক্ষা লালন পালন করলে বাধা। ধর্মীয় শিক্ষা লালন পালন করলে বাধা, আর কোনো কাজে বাধা নাই। তাহলে বোঝা গেল এই ধর্মীয় শিক্ষাই আমাদের লাগবে। সাহাবায়ে কেরাম এক ডাকে বলছে ধর্মীয় শিক্ষা দরকার, আমাদের দিন দরকার, আমাদের ইসলাম দরকার। এই ইসলাম আর দিন আর ধর্মীয় শিক্ষাকে রক্ষা করতে গিয়া হাজার হাজার সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করছে।